আপনি কি কখনো ভেবেছেন বিশাল আমবাগানের মাঝখানে মাটির তৈরি একটি কুঁড়েঘরে রাত কাটানোর অভিজ্ঞতা কেমন হতে পারে? চারদিকে শুধু সবুজ আর সবুজ। ভোরে ঘুম ভাঙবে পাখির ডাকে, জানালা খুললেই চোখে পড়বে শত শত আম গাছের সারি, আর শহরের কোলাহল থেকে বহু দূরে প্রকৃতির এক নির্মল আশ্রয়। শুনতে যেন কোনো গল্পের মতো লাগছে, তাই না? কিন্তু না, এটাই বাস্তব। বাংলাদেশের নওগাঁ জেলার পোরশা উপজেলার নোনাহার গ্রামে আমবাগানের বুক চিরে গড়ে উঠেছে এক ব্যতিক্রমী পর্যটন কেন্দ্র, কুঁড়েঘর ম্যাঙ্গো রিসোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে যার ছবি আর ভিডিও দেখে প্রতিদিন ছুটে আসছেন দেশের বিভিন্ন প্রান্তের ভ্রমণ পিপাসু মানুষ। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব এই আলোচিত কুঁড়েঘর ম্যাঙ্গো রিসোর্ট, আর জানব এর গল্প এবং দেখব অসাধারণ পরিবেশ, এবং খুঁজে বের করব কেন এত অল্প সময়েই এটি হয়ে উঠেছে ভ্রমণ প্রেমীদের নতুন আকর্ষণ। ভিউয়ার্স, আমি এখন সাপাহারের সরাইগাছি বাজার থেকে বেজোড়া যে বাজারটা রয়েছে সেই বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো সেখান থেকে জাস্ট অল্প কিছু দূর গেলেই আমরা যে সাপাহারের যে আলোচিত যে কুঁড়েঘর, মাত্র ৭৫ টাকায় যে রাত্রি যাপন করা যায় ম্যাঙ্গো রিসোর্ট, সেই ম্যাঙ্গো রিসোর্টে কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি। থাকুন আমার সঙ্গে আর উপভোগ করুন নওগাঁর সাপাহারের দুই পাশের সৌন্দর্য এবং দুই পাশের যে জমিগুলো রয়েছে, হাজার হাজার বিঘা, হাজার হাজার হেক্টর সেই জমির যে আম বাগান। আসলে আমার জীবনে এত আম বাগান আমি কখনোই দেখিনি। এর আগে আমি রাজশাহী এবং চাঁপাইয়েও গিয়েছি, কিন্তু আসলে রাজশাহী এবং চাঁপায়ে এত পরিসরে যে আমের চাষ এটা কিন্তু হয় না। একটা সময় রাজশাহী বা চাঁপাই নবাবগঞ্জকে আমের রাজধানী বলা হতো, কিন্তু এখন বাংলাদেশে আমের রাজধানী বলতে একটাই, সেটা হচ্ছে নওগাঁর সাপাহার। এখানে যে ভারত সীমান্তবর্তী যে এলাকা, আপনারা জেনে থাকবেন যে ভারতের মালদাতে কিন্তু প্রচুর পরিমাণে আম উৎপাদন হয়। সেই মালদার নিকটবর্তী জেলা নওগাঁর সাপাহারে কিন্তু ব্যাপক পরিমাণে আম উৎপাদন হয়। এই আমের উৎপাদনকে লক্ষ্য করেই এখানে কিন্তু একটা রিসোর্ট গড়ে উঠেছে, নাম দেওয়া হয়েছে ম্যাঙ্গো রিসোর্ট। আমরা কিন্তু এখন সেই ম্যাঙ্গো রিসোর্টের উদ্দেশ্যেই রওনা দিয়েছি। সাপাহারের সরাইগাছি বাজার থেকে রওনা দিয়ে এই মুহূর্তে এখন আমি কিন্তু এই যে পোরশা বেজোড়া যে জায়গাটা রয়েছে, একটা বাজার বা ইউনিয়ন পর্যায়ের একটা জায়গা, তো সেখানে এসে নামলাম। এবং এখান থেকে জাস্ট একটা ভ্যানে করে 2 বা 2.5 কিলো গেলেই কিন্তু সেই মিলে যাবে আমাদের সেই কাঙ্ক্ষিত ম্যাঙ্গো রিসোর্ট। এখান থেকে খুবই ওয়াকিং ডিস্টেন্স, মাত্র 2-2.5 কিলো। যে কোনো একটা ভ্যান বা অটোকে বললে আপনাকে কিন্তু নিয়ে যাবে। এই যে দেখেন, বেজোড়া বাজার থেকে একটা ব্যাটারি চালিত ভ্যানে করে সেই ম্যাঙ্গো রিসোর্টের উদ্দেশ্যে কিন্তু আমরা রওনা দিচ্ছি। তো আপনারা এই ম্যাঙ্গো রিসোর্টে আসতে চাইলে যে কেউ আসতে পারবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সাপাহার অথবা পোরশা আসবেন নওগাঁ, এসে এখান থেকে যে কাউকে জিজ্ঞাসা করলেই এই ম্যাঙ্গো রিসোর্টে কিন্তু আপনারা যেতে পারবেন। আর যেতে যেতে রাস্তার দুই পাশের যে অপরূপ মায়া ঘেরা সৌন্দর্য, এটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। যেতে যেতে এই যে দুই পাশের নান্দনিক যে মাটির বাড়ি নওগাঁর, এইগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। আজও কালের সাক্ষী হয়ে কিন্তু দাঁড়িয়ে আছে এই যে মাটির বাড়িগুলো। এই মাটির বাড়িগুলোকে আবার গরিবের কিন্তু এসি ঘর বলা হয়। এই এসি ঘর বলার কারণ যে শীতের সময় গরম একটা অনুভূতি, আবার গরমের সময় একটা শীতল অনুভূতি হয়। এই কারণে এসি যেমন যে টেম্পারেচার ধরে রাখে একটা রুমের, যে শীতের সময় একটু গরম অনুভূতি দেয় এবং গরমের সময় এবং শীতের অনুভূতি দেয়, এই সেম মাটির বাড়িটা এরকম। এই কারণেই এই মাটির বাড়িকে কিন্তু গরিবের এসি বলা হয়।
ভিউয়ার্স দেখেন, এই যে এখন যে ম্যাঙ্গো রিসোর্টের যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু আমরা এখন আসছি। তো এসে এখানে একটা বিষয় আমার অদ্ভুত লাগলো, সেটা হচ্ছে যে এই যে যে রাস্তা দেখেন, আমরা সারা জীবন শুনে আসছি ম্যাঙ্গো রিসোর্ট, এখানে পর্ষার খুবই একটা ঐতিহ্যবাহী একটা জায়গা, এখানে দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন, এখানে রাত্রি যাপন করেন। কিন্তু রাস্তার এই বেহাল দশা, যদি একটু মানে সূর্যের আলোটা একটু যদি কমে যায়, মানে সন্ধ্যা যদি লেগে যায়, তো এই রাস্তা দিয়ে চলাচলের মতো কোনো গাড়ি আপনারা পাবেন না। এবং এই পর্যন্ত একটা টেনে টুনে একটা ভ্যান কিন্তু ওই পর্যন্ত আসলো, তারপরে কিন্তু আর কোনো ভ্যান ট্যান নাই। এই যে দেখেন, এটাই হচ্ছে এই যে একদম দেখেন রাস্তাটা, এই যে মাটির রাস্তা, কাঁচা রাস্তা। আর এখান থেকে কিছু দূর গেলেই ওই যে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে ম্যাঙ্গো রিসোর্ট। ওখানেই কিন্তু আপনাদেরকে আমি নিয়ে যাব। এই যে দেখেন, আমি যখন এই ম্যাঙ্গো রিসোর্টে যাচ্ছিলাম, তো এখানে একজন প্রবাসী ভাইকে আমরা পেয়েছি। উনি ইতালি প্রবাসী, উনি এই ম্যাঙ্গো রিসোর্ট থেকেই আসতেছেন। তো ওনার সঙ্গে আমরা একটু কিছু কথা বলি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার হোম ডিস্ট্রিক্টটা কোথায়? চাঁদপুর, মতলবে। চাঁদপুরে না? আপনি এখন কোন দেশে আছেন? আমি ইতালি থাকি। ইতালিতে? স্কটল্যান্ড, লন্ডন। আচ্ছা, তো এখানে এই যে রিসোর্টে যে আসলেন আপনি, এখানে আপনি কিভাবে আসলেন? মানে আগে থেকে কি বুকিং করে আসা লাগছে, না এখানে এসে? ফোন করে আসছি আমি, ফেসবুকে ওনাদের পেজটা পাইছি। আচ্ছা, পরে ফোন করে আসছি। আমি কুষ্টিয়া আসছিলাম। আচ্ছা, কুষ্টিয়া থেকে হোটেল থেকে আমি ফেসবুকে ওনাদের অ্যাড্রেস পাই, তারপর ওখান থেকে ফোন দিই, ফোন দেওয়ার পরে বুক করি, আচ্ছা। তারপর আসি। কিন্তু এখানে যারাই আসেন যাতে সন্ধ্যা আগেই যেন আসে। সন্ধ্যার আগে? হ্যাঁ। রাস্তার জন্য? রাস্তার জন্য কিছু শোনা কথা, কিছু ডিফিকাল্টি আছে রাস্তায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যেগুলো বলছে, আমার কোনো প্রবলেম হয় না। আমি রাত 11টায় আসছি। আচ্ছা, 11:30, ঠিক আছে। কিন্তু মানুষ, পুলিশ টুলিশ দেখলো অনেক জায়গায়। হ্যাঁ। তবে আমার পরামর্শ হলো, যেহেতু একটা আওয়াজ আছে, তাই হ্যাঁ। মানুষজন 6টার আগে। হ্যাঁ, এই অঞ্চল নিয়ে অনেক কথাবার্তা, রাস্তাঘাটে দুর্গম তো। দুর্গম। আমরা দেখলাম যে কোনো বাড়িঘর নাই, কি এমন এমন জায়গা আছে চমৎকার। যে কোথাও কোনো বাড়িঘর নাই। এই বিষয়ে অন্য চমৎকার এখানে। তো কেমন লাগলো সব মিলিয়ে? আমার ইচ্ছা আরো থাকার, কিন্তু হ্যাঁ। মজবুরি যেতে হবে আর কি। তাই? হ্যাঁ, এখানে থাকতে হলে মানসিক শান্তি, আর মানসিক যদি কেউ রিসেট করতে চায়, আচ্ছা। তার স্ট্রেস কমাইতে চায়, হ্যাঁ, একটু নানান মানুষ তো কাজে থাকে, নানান প্রবলেম থাকে। হ্যাঁ। তো ওখান থেকে একটু ছুটে আসলে মনে হয় তার অনেকটা উপকার হবে আর কি, শারীরিক মানসিক। বুঝতে পারছি। তো এখানে কমপ্লিটলি নো স্ট্রেস, এখানে কোনো স্ট্রেস নাই, মানুষের কোনো ঝামেলা। মানুষও খুব আন্তরিক এই এলাকার, তাই না? হ্যাঁ, চমৎকার মানুষ খুব আন্তরিক। এখানে আবার একটা হাট হয়, মুর্শিদপুর বাজার। হ্যাঁ। মানে সব ধরনের খাবার, যত খাবার আছে, হ্যাঁ। খুব এলাকার ট্র্যাডিশনাল খাবার পাওয়া যায়। আচ্ছা, আপনি তো বাইরের দেশে থাকেন, জি। সেই দেশের পরিবেশ আর এখানকার পরিবেশ কেমন লাগলো আপনার? আলহামদুলিল্লাহ, ওইটা তো আরেক বিষয়। ওরা আমাদেরকে মাইরাই ওইটা বড় করছে ওখানে, ইউরোপ, আমেরিকা অথবা আপনার এই ব্রিটেনে। তো আসলে এইটাই আমাদেরকে ওরা এইভাবে রেখে গেছে আর কি। তো ওই কারণে আমরা ওরা আমাদের থেকে নিয়ে ডেভেলপড হয়েছে, কিন্তু আমরা ওইভাবে পড়ে আছি। তারপরেও গ্রামীণ যে বিষয়গুলো মানুষের প্রয়োজন, হ্যাঁ, তো সম্পূর্ণরূপে ন্যাচারালি এটা খুব একটা চমৎকার প্লেস। হ্যাঁ, গোটা বাংলাদেশটাই সুন্দর। আচ্ছা, তবে এর মধ্যে এইটা একটা অন্যতম গ্রাম। হ্যাঁ, প্রত্যন্ত অঞ্চল। এখানকার মানুষের খুব চাহিদা কম। হ্যাঁ, হ্যাঁ, দৈনিক মানে তাদের দিন আনে দিন খায়। হ্যাঁ, চমৎকার, মানুষের কোনো লোভ লালসা নাই। ওইভাবে না? হ্যাঁ, ওইভাবে নাই। তবে আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালোই লাগলো। মাটি তো দেখতে হয়, মাটি দেখতে আসছিল। আচ্ছা, এখানে যে এখানে রেন্ট নাকি, যেটা রেন্টটা হচ্ছে খুবই রিজনেবল। হ্যাঁ, ধরেন আমার 2 রাত, মানে 2 রাত খাওয়া দাওয়া কমপ্লিট, হ্যাঁ, 1400 টাকা আসছে। 2 রাতে? 2 রাতে থাকা খাওয়া, হ্যাঁ, না 3 বেলা খাবার, আচ্ছা, আরাম আয়েশ সব। হ্যাঁ, চা খাবারটা ওনারাই পরিবেশন করতেছে? পরিবেশন করে। আপনি চাইলে বাইরে খাইতে পারেন, বাট এখানকার খাবার ভালো, খারাপ না, মানসম্মত। হ্যাঁ, মানসম্মত। মানুষ আসলে এখানে যেটা চায়, এখানে লাক্সারিয়াস কিছু চাওয়ার নাই। হ্যাঁ। এখানে মানুষের গ্রামীণ যে জীবনটা, হ্যাঁ, হ্যাঁ, মানে আসলে কি মানুষ রিল্যাক্স করতে চায়, চমৎকার এই খাবার মানে অ্যাডাপ্ট করতে হয়, ভালোই খাওয়ায়, ঠিক আছে, ইটস ফাইন, বাঙালি খাবার। এই যে এখন কিন্তু যে ম্যাঙ্গো রিসোর্টের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে কিন্তু এখন আমি যাচ্ছি। তো আপনাদেরকে দেখাবো এই নওগাঁর ঐতিহ্যবাহী যে কুঁড়েঘর ম্যাঙ্গো রিসোর্ট, সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো আজকে। এবং এখানে কিভাবে আসবেন, রাত্রি যাপন করলে কত টাকা লাগবে, এবং কিভাবে আপনি খাবার এখানে খেতে পারবেন, বিস্তারিত কিন্তু তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে।
চাচা কেমন আছেন? দারুণ তো, মাথাল তো সুন্দর আপনার। যান। হ্যাঁ, গরুর ঘাস নিতে গেছিলেন? আচ্ছা আচ্ছা, এটা ম্যাঙ্গো রিসোর্ট না? অনেক তো বিদেশি লোকজন আসে। ওকে, এই যে দেখেন আমরা কিন্তু যে ম্যাঙ্গো রিসোর্টের যে কুড়ে ঘরের যে প্রাচীর সেটা কিন্তু দেখতে পাচ্ছি। তাল পাতার তাল গাছ দিয়ে কিন্তু এটা কিন্তু এইভাবে করা হয়েছে। এই যে দেখেন ম্যাঙ্গো রিসোর্ট কুড়ে ঘরের যে গেট, একদম গেটের সামনেই কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি। আপনাদেরকে এখন কিন্তু ভিতরে নিয়ে যাব। প্রতিদিন এখানে বিশেষ করে এই যে আমের যখন মৌসুম আসে তখন কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক গেস্ট কিন্তু এখানে আসেন, বিশেষ করে এই অঞ্চলটা এই আম বাগান দেখার জন্য। ইভেন অনেকে আছে যে আমের ব্যবসা করার জন্য কিন্তু এখানে আসেন, এখানে রাত্রি যাপন করেন, থাকেন। আসলে এই একদম আম বাগানের পাশেই এত সুন্দর রিসোর্ট আসলে আর কোথাও নাই। এই কারণে মানুষজন কিন্তু এটাই পছন্দ করে। আর একদমই ন্যাচারাল পরিবেশে মাটির ঘর, সবচেয়ে চিপেস্ট, মানে বাংলাদেশে এর চেয়ে চিপেস্ট হোটেল বা রিসোর্ট আর কিন্তু কোথাও নাই। এখানে থাকা এবং খাওয়া দুটারই সুব্যবস্থা আছে। এখন চলুন আপনাদেরকে আমি এই ম্যাঙ্গো রিসোর্ট কুড়ে ঘরের ভিতরে কি কি আছে সব কিছু দেখাই। এই যে আমি কিন্তু এই কুড়ে ঘরে যখন আসলাম তখন কিন্তু ভাইয়াকে দেখে আমি কিন্তু অবাক হয়ে গেছি, কারণ ওনাকে আমি ফলো করি, ভাইয়ের ভিডিও আমি দেখি, থিয়াম ট্রাভেলার, এবং বেশ কয়েকদিন আগেও ওনার ভিডিও দেখছি আমি গাইবান্ধার বালাসী ঘাট থেকে। উনি ওই যে মাদারগঞ্জ হাটে ওই পাশে গেছে, তো এইগুলো দেখছি। তো দেখে আমরা এই যে কুকুরে ঘরে আসলাম, আসার সাথে সাথে এই থিয়াম ভাইকে আমি পেয়ে গেলাম। আমি জাস্ট ব্রেকফাস্ট করে এখানে উঠেছি। আমার কিন্তু খুবই ভালো লাগতেছে। তো ভাই আপনার এই যে হঠাৎ করে আপনার সাথে দেখা হয়ে গেল, তো এখানে আসছেন, কেমন লাগতেছে এই পরিবেশটা আপনার? জায়গাটা তো অসাধারণ। বরেন্দ্র ভূমির যে একটা ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আছে সেটা এখানে পাওয়া যাচ্ছে। আমরা তো এখানে জাস্ট একটা রাফ ট্যুর প্ল্যান নিয়ে এসেছিলাম যে নওগাঁ দিয়ে এই অঞ্চলটা আমের এখন বর্তমানে নতুন রাজধানী বলে, এখান থেকে চাপাই হয়ে বের হব। কিন্তু এখানে যখন আমরা থাকার জন্য এরকম একটা ইকো রিসোর্ট পাচ্ছি, এটা কিন্তু ট্যুরের আনন্দকে অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই এখানে থাকবেন আজকে? না, থাকবো না। থাকলে পরে কিন্তু অন্যরকম একটা ফিল। আমার ওই মামা তো ভাই এখানে থাকে, রাতে আমরা ছিলাম ওখানে সাপাহারে। আচ্ছা, যা হোক, আপনারা এক্সপ্লোর করেন, জায়গাটা দেখান। অডিয়েন্স দেখে যদি দুইজনও আসে তারা ফিল করতে পারবে জায়গাটা, ঠিক আছে? কিছুক্ষণ আগে একজনের সাথে দেখা হলো, উনি ইতালি প্রবাসী। হ্যাঁ, ওই যে সোলো। উনি একাই চলে যাচ্ছিলেন। তাহলে বোঝেন কি পরিমাণ ফিলের লোকজন থাকে এখানে। একাই এসে তাও মাল্টিপল ডে বোধহয় ছিল, তাই না? তাই বলতেছিল যে আর কয়েকদিন থাকতে পারলে ভালো লাগতো। ইভেন ওনার এই পরিবেশটা এতই ভালো লাগছে, উনি বলতেছে যে এখানে অপার সম্ভাবনা আছে। ভাই এটা আমি এই কথাটা আমি রিসেন্ট আমি যে সিরিজটা মানে ভিডিওগুলো দিচ্ছি আপনারা খেয়াল করবেন, এটা আমি একটা সিরিজ কন্টিনিউ করতেছি, যদিও সিরিজের নাম ওইভাবে অ্যানাউন্স করিনি, পথে পথে বাংলা নামে, ঠিক আছে? আমি যেটা বিলিভ করি, বাংলাদেশে আপনি হিল ট্র্যাকস বলেন, কক্সবাজার বলেন, এটা দিয়ে বাইরে টুরিস্ট আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন না, কারণ এর চেয়ে বেটার জায়গা ওরা এক্সপ্লোর করতে পারে। ইউরোপ থেকে আমেরিকা থেকে এসে কেন আমাদের কক্সবাজার সি বিচে কি আছে, কি ফ্যাসিলিটি দিতে পারছেন যে তারা এখানে দেখবে, ওদের অপরচুনিটি আছে। কিন্তু আপনি বাংলাদেশ থেকে যেটা আপনি আপনার সেলিং পয়েন্ট হচ্ছে আপনার গ্রাম বাংলা। গ্রাম বাংলা কিন্তু এই গ্রাম বাংলা কিন্তু অন্য দেশে এভাবে হয়তো নেই। আপনি যদি গ্রাম বাংলাকে সুন্দর করে এখানে ওদের থাকার জন্য সুবিধা করে আপনি যদি একটা অ্যামিনিটিস দিয়ে আপনি রিপ্রেজেন্ট করতে পারেন, গ্রাম বাংলা দেখার জন্য কিন্তু আপনি বাইরে থেকে প্রচুর টুরিস্ট নিয়ে আসতে পারবেন। আচ্ছা, নেপাল তাদের পাহাড় দেখাচ্ছে, শ্রীলঙ্কা তাদের নেচার দেখাচ্ছে, পাহাড় সাগর দেখাচ্ছে। তো আমার তো পাহাড় সাগর আমার ন্যাচারালি আমি ওইভাবে আমি মানে প্রসিদ্ধ না, তাই না? আমার দেখাতে হবে আমার গ্রাম বাংলা। আপনি এই জায়গাটা ঘোরেন, এক্সপ্লোর করেন। আমার মনে হয় আমরা তো বলতে গেলে গ্রামে বড় হয়েছি, সাথে কানেক্টেড, তারপর আপনি ইমপ্রেসড হবেন এই জায়গাগুলো ঘুরতে আসেন। আচ্ছা, বাংলাদেশের বরিশাল অঞ্চলে যাবেন একরকম গ্রাম, উত্তরবঙ্গে ঘুরবেন একরকম, বরেন্দ্র ভূমিতে একরকম। এটাই তো আমার দেশের সৌন্দর্য। তো যাই হোক, আপনাকে যে এত সহজে আমি পেয়ে যাব আসলে এটা আমার মাথায় ছিল না। আমরা আসতেছি, আপনাকে পেয়ে গেলাম। আমি কিন্তু আপনার খুব বড় একজন ফ্যান, আপনার ভিডিও আমি দেখি, সবগুলোই দেখি। তো ভালো লাগলো থিয়াম ভাই, খুবই ভালো লাগলো। তো আসলে ওনার আমি খুবই বড় একজন ফ্যান, উনি যেখানে যেখানে যায় ওনাকে আমি ফলো করি, ওনার ভিডিওগুলো দেখি। তো হঠাৎ করে এভাবে কাছে পেয়ে যাব আমি আসলে সত্যি আমার খুবই ভালো লাগতেছে। তো ঠিক আছে, দোয়া করবেন। ঠিক আছে। এই যে দেখেন, এটা কিন্তু এই ম্যাঙ্গো রিসোর্টের কিন্তু গেট। এই যে এখানে আগে ভিতরে প্রবেশ করতে গেলে অবশ্যই যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছ থেকে আপনাকে অনুমতি নিতে হবে। এখানে আসার সঙ্গে সঙ্গে আপনি যখনই আসবেন তখনই কিন্তু এই যে এখানে এই যে রিসিপশনে বসার মতো এখানে চেয়ার পাবেন, আর সব কিছুই ন্যাচারাল। দেখেন এই যে বিভিন্ন যে কালার যে ফুলগুলো রয়েছে, সেই কালার ফুলের যে গাছ সেগুলো কিন্তু লাগানো হয়েছে এখানে। দেখেন এই যে কুড়ে ঘরের যে একটা
নেম প্লেট সাইনবোর্ড এখানে কিন্তু এখানে দেওয়া হয়েছে, কি সুন্দর লাগতেছে। গাছের ভিতরে দেখেন লেখা আছে কুড়ে ঘর। আর এই যে দেখেন কি সুন্দর সুন্দর সব বাহারি সব রং বেরঙের ফুল গাছ লাগানো হয়েছে। এটা কিন্তু একটা খোলামেলা স্পেস, এখানে আপনি পায়চারিও করতে পারবেন। এখানে এই যে এই পাশে একটা ঘর দেখতেছি, এটাতে আবার নকশি করা, কিন্তু এই যে দেখেন সুন্দর কিন্তু আলপনা করে এখানে রাখা হয়েছে। প্রত্যেকটা ঘরের সামনেই যে ঘরগুলো রয়েছে প্রত্যেকটা ঘরে কিন্তু এই যে দেখেন সুন্দর সুন্দর করে আলপনা আঁকা হয়েছে, মানে দরজার সামনে। কি যে সুন্দর একটা অনুভূতি ফিল পাওয়া যাচ্ছে। দেখেন এটা কিন্তু 6 জনের রুম মনে হয়। এটাতে এসে 6 জন বন্ধুবান্ধব বা 6 জন গেস্ট কিন্তু একসঙ্গে এখানে আপনারা থাকতে পারবেন। এই যে কত সুন্দর একটা পরিবেশ, একদম গ্রাম দেখার মতো, মানে সুন্দর একটা কুড়েঘর রিসোর্ট। মূলত এই রিসোর্টটা তৈরি করা হয়েছিল যে এখানে এই এই রিসোর্টের যারা মালিক, ইনি আসলে এনার বেশ কয়েকটা ফার্ম রয়েছে, গরুর ফার্ম রয়েছে, তারপর আম বাগান রয়েছে, অন্যান্য ফলের যে বাগান রয়েছে, প্রজেক্টগুলো রয়েছে। তো উনি মূলত চাইছিল যে এখানে নিরাপদ খাদ্য উৎপাদনে উনি কাজ করবেন, যে কীটনাশক এবং ভেজাল মুক্ত যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য উনি এই রিসোর্টটা করেছিলেন, যে এখানে এসে যারা বাহির থেকে আসবেন আমার এই প্রজেক্টগুলো দেখে তারা এটার উপর যে শিক্ষা নিয়ে তারা এখান থেকে এই শিক্ষাগুলো বাইরে তারা ইমপ্লিমেন্টেশন করবে, তাদের এলাকায় গিয়ে এই ধরনের যে নিরাপদ খাদ্য উৎপাদনে তারা সহায়তা করবে। এই কারণে এখানে কিন্তু এই নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য এই রিসোর্টটা যারা গেস্ট আসবেন, যারা শিক্ষানবিশের জন্য আসবেন তারা কিন্তু এই জায়গাগুলোতে থাকবেন। কিন্তু আসলে 2023 সালে এটা একদমই ভাইরাল হয়ে যায়। তারপর থেকে দেশ বিদেশ সব জায়গা থেকে লোকজন এখানে আসেন। কারণ আপনারা জেনে থাকবেন এই নওগাঁ সাপাহার বা পোরশা যে অঞ্চলটা, এই অঞ্চলে প্রচুর পরিমাণে আম এবং অন্যান্য যে ফলমূল রয়েছে সেইগুলো কিন্তু উৎপাদন হয়। এই কারণে এই দূর দূরান্ত থেকে যে এই মানুষ এই আম বাগানগুলো দেখতে আসে। পাশাপাশি এই এই এলাকার যে গ্রামগুলো রয়েছে, একটা গ্রাম থেকে আরেকটা গ্রামের দূরত্ব অনেক দূর। তো এখানে তারা আসেন, এই গ্রামের যে সৌন্দর্য, গ্রামকে যারা ভালোবাসেন, এই প্রকৃতিকে ভালোবাসেন, একদম গ্রাম বাংলার যে প্রকৃতির সাথে মিশে যেতে চান, তারাই কিন্তু এখানে আসেন বেশি। এসে এই যে আশেপাশের যে মাটির সাথে যে সখ্যতা সেটা কিন্তু তারা খুব উপভোগ করেন। তারপর থেকে এই দূর দূরান্ত থেকে দেশে এবং দেশের বাইরে থেকে এসে কিন্তু মানুষজন এখানে থাকেন, এখানে অবকাশ যাপন করেন। এর কারণে এই কুড়েঘরটা যেখানে হওয়ার কথা ছিল নিরাপদ খাদ্য উৎপাদনে, যে সকল স্টুডেন্ট বা যারা এই নিরাপদ খাদ্য উৎপাদন করতে চায় তাদের কর্মশালা হওয়ার কথা ছিল, তারা এখানে থাকার কথা ছিল, কিন্তু কালের বিবর্তনে সেটা এখন হয়ে গেছে রিসোর্ট, বিনোদনের একটা মাধ্যম। যারা অবকাশ, যারা গ্রাম ভালোবাসেন তারা কিন্তু এখন এখানে এসে কিন্তু থাকেন। আর এটাতে থাকার আরেকটা কারণ হচ্ছে যে এই অঞ্চলগুলোতে কিন্তু থাকার মতো জায়গা খুবই কম। আর একেবারে প্রত্যন্ত গ্রাম এলাকায়, যে গ্রামের ভিতরে অজপাড়া গাঁয়ের ভিতরে এখানে থাকার কোনো জায়গাই নাই, সেই জায়গায় একটা রিসোর্ট হয়েছে, তা আবার একদম প্রকৃতির সান্নিধ্যে, মানে খ্যারের চালা, মাটির দেয়াল। এই কারণে তারা এখানে এই অবকাশ যাপন করার জন্য আসেন, দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসেন। আর তারা তারা এখানে কিন্তু এই থেকে যান এরকম করে। এই যে দেখেন কি সুন্দর লাগতেছে, বাংলাদেশের সবচেয়ে সস্তা রিসোর্ট। এই যে দেখেন অনেকগুলো কিন্তু গাড়ি, এগুলো দূর দূরান্ত থেকে আসছে। দেখা যাচ্ছে যে কেউ আসছে চট্টগ্রাম থেকে, কেউ আসছে খুলনা থেকে, বাগেরহাট থেকে, এই ধরনের অনেক দূর দূরান্ত থেকে কিন্তু তারা এখানে আসছেন। এসে কিন্তু এখানে কিন্তু এই যে থাকেন তারা, এই যে এই কুড়েঘরগুলো, এবং সব কিছুই কিন্তু এখানে নিরাপদ। এই যেখানে পানির সুব্যবস্থা আছে, সুপেয় পানির ব্যবস্থা রয়েছে। আবার যেহেতু দিনরাত 24 ঘন্টায় খোলা থাকে এটা, এই যে এখানে কিন্তু দেখেন বসার জন্য যে এগুলোকে বলে যে হচ্ছে যে মাচা বলে, এই মাচাগুলাতে এখানে বসে রাতে জ্যোৎস্না দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এই দেখেন গাছে কিন্তু সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। আপনারা কোন জায়গা থেকে আসছেন? গুড মর্নিং। আমরা ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে আসছেন না? কবে আসছেন? এই তো গতকাল রাতে আসছি। গতকাল রাতে না? তো এটা কেমন লাগতেছে? ভালো লাগতেছে আসলে, এখানে প্রকৃতির ছোঁয়া আছে। হ্যাঁ,
মানে ইউজুয়ালি আমরা রিসোর্ট বলতে বোঝাই যে খুব লাক্সারিয়াস, মানে সেই ইট পাথরে গড়া বিল্ডিং, হ্যাঁ অ্যাজ ইউজুয়াল যেগুলা। হ্যাঁ কিন্তু এইটা আসলে অন্যরকম একটা পরিবেশ। এখানে মাটির ছোঁয়া আছে, হ্যাঁ প্রকৃতির ছোঁয়া আছে, আর সব কিছু অনেক ন্যাচারাল। খাবার দাবার, থাকার জায়গা, হ্যাঁ এই যে মাটির ঘর, ছনের চাল, হ্যাঁ তারপরে এই যে এরকম মাচায় বসে আড্ডা, হ্যাঁ। সুন্দর বাগান, ওদিকে আমের বাগান আছে, হ্যাঁ পাশে বর্ডার, সবকিছু মানে সবকিছু মিলিয়ে অনেক সুন্দর একটা জায়গা। আচ্ছা আচ্ছা এই ন্যাচারাল এক্সপেরিয়েন্সটা মানে একদম আমরা গ্রামের নানির বাড়ি, দাদির বাড়িতে, গ্রামের বাড়িতে গেলে যে হ্যাঁ। এক্সপেরিয়েন্সটা ওই এক্সপেরিয়েন্সটা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। তো আসলে এই যে থাকার জায়গা হিসেবে যে এখানে সার্ভিস চার্জ, এটা কি বেশি মনে হচ্ছে না কম মনে হচ্ছে? এটা বেশি মনে হওয়ার তো আসলে সুযোগ নাই। হ্যাঁ। আমার তো মনে হয় বাংলাদেশের সব থেকে মানে চিপেস্ট। চিপেস্ট এবং লেস ইয়ে আর কি কস্টলি হ্যাঁ ইয়ে হচ্ছে এটা রিসর্ট। আচ্ছা কারণ এত এরকম এই যে একটা রুমে আপনি হ্যাঁ 300-350 টাকায় থাকতে পারছেন। নাইট। এর থেকে আর কমে আর কি কি হতে আছে? পারে? হ্যাঁ। সে- এই যে কুড়ে ঘর রিসোর্টে যে রান্না হচ্ছে দুপুরের, তো কি রান্না হচ্ছে আপনাদেরকে একটু দেখাই। এখানে কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা দুইটাই আছে। আর মাটির ঘর মানে খুবই আরাম। আপনাকে আগেই বলছি যে মাটির ঘর বলতে এসি, মাটির এসি যেটাকে বলে, সেইটা মাটির ঘর গরিবের এসি। এই যে এটা কিন্তু রিসিপশন, এখানে এসে আপনারা কথা বলতে পারবেন। আর এই পাশে এটা কিন্তু কিচেন রুম। এপাশে কিন্তু এই যে দুপুরে সকালের খাবার হয়ে গেছে, দুপুরে কিন্তু রান্না বান্না হচ্ছে। ভাইজান আজকে কি কি রান্না হচ্ছে? মাংস, সবজি, ডিম। কি মাংস হচ্ছে আজকে? মাংস, ডিম আছে, মানে মেড়ার মাংস, মেরার মাংস, খাসি, আছে, হ্যাঁ। আর ডিম হচ্ছে। আর এটা কি হচ্ছে? এটা সবজি, এটা সবজি। সবজি। আজকে মূলত এখানে কতজন মানুষের গেস্টের রান্না করা হচ্ছে আজকে? 15-16 জনা। 15-16 জন। আচ্ছা, এটা কি সারা বছর কি লোকজন কি একই থাকে না কম বেশি হয়? সারা বছর থাকে। সারা বছর না, মোটামুটি এইভাবে 15 জন, 20 জন, 16 জন, 10 জন থাকেই। হ্যাঁ, আর এই আমের সিজন আসলে মনে হয় একটু বেশি আসে। বেশি, হ্যাঁ, হ্যাঁ। এখানে এই কি দেশের গেস্টের সাথে সাথে বাইরের দেশের লোকজনও কি আসে? আছে। আসে না? আচ্ছা, এটা কি হলো দেখি একটু। এটা কি রান্না হলো আজকে? সবজি। এটা সবজি, মানে লাউ দিয়ে, লাউ আলু দিয়ে লাউ, সবজি। আলু, আর পটল। এটা রান্না হয়েছে না? একটু দেখানো যাবে দেখি। এটা খাসির মাংস। খাসির মাংস। খাসির মাংস। এখানে কি সব ধরনের মাংস চলে না শুধু? সব ধরনের। সব ধরনেরই চলে, মানে গেস্টের। যেটা আচ্ছা, চাহিদা। এখানে কি গেস্টেরা এসে মেনু দেয় না আপনারা এক এক দিন এক এক ধরনের মেনু হয়? না, ওরা এসে দেয়। ওনারা এসে দেয়, আপনারা সেই তুলনায় সার্ভ করেন? হ্যাঁ, জি। 3 বেলায়? 3 বেলা। 3 বেলায় খাবার দেওয়া হয়। জি। আচ্ছা। আর এই যে দেখেন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একবারে যে কিচেন যে রুম, এখানে কিন্তু রান্না বান্না করা হয়। এই পাশেও কিছু গ্যাস সিলিন্ডার বা এইগুলো আছে। এই যে দেখেন একদম সব কিছুই মাটির। এখানে সব মানে যতগুলো রুম দেখবেন সবগুলোই মাটির রুম। আর এই পাশে উপস্থিত যারা গেস্ট আসেন তাদেরকে কিন্তু এখানে বসতে দেওয়া হয়। আর এই পাশে এটা যেটা আছে এটা হচ্ছে রিসিপশন। এখানে রিসিপশন এবং সিসি ক্যামেরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে যে আসলে কোথায় কোনো অপ্রীতিকর কোনো কিছু আসে কিনা সেটা দেখার জন্য কিন্তু সব সময় তদারকি করা হয়। এখানে কিন্তু এই ভাইয়েরা এখানে রিসিপশন রুম। আচ্ছা ভাইজান, আপনি এখন তো এখানে তদারকিতে আছেন রিসিপশনিস্ট হিসেবে, না? জি। আচ্ছা, এইটা মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? আমাদের এটা সব সময় খোলা থাকে। সব সময়ই? জি। মানে অন্যান্য রিসোর্টে যেমন গেট বন্ধ হয়ে যায় বা এখানে ওইটা হয় না? না, এটা সব সময় 24 যেহেতু ঘন্টা। গ্রামের ভিতরে প্রকৃতি যারা ভালোবাসেন তারা এখানে সব সময়ই প্রকৃতির কাছে যেতে পারবেন। জি। এটা কত সালে চালু হয়েছিল এটা জানা আছে কি? এটা চালু হয়েছিল 2022 সালে। 2022 সালে, না? আচ্ছা, কি থিম মাথায় নিয়ে যে একদম অজপাড়া গায়ে, যেখানে কোনো গাড়ি ঘোড়া আজ পর্যন্ত ঠিক মতো আসতেছে না, যেখানে একটা আন্তর্জাতিক মানের একটা রিসোর্ট। আমরা আন্তর্জাতিক মানের এই জন্য বলতেছি যে মাটির হোক, কিন্তু একদম মাটিরই রাজপ্রাসাদ এটা। মানে বাহির থেকে এবং দেশের ভিতরে সবাই আসতেছে, এই জন্যই বললাম এটা। তো কি থিম নিয়ে এটা আসলো আর কি মাথায়? আসলে আমাদের এগ্রি নিয়ে কাজ, আমাদের এগ্রিকালচার। হ্যাঁ। তো আমাদের গরু খামার আছে, আমাদের বাগান আছে, ফলের প্রজেক্ট আছে। আচ্ছা। তো প্রথমে আমাদের মালিক মুজাহিদুল ইসলাম জাহিদ ভাই, ওনার পরিকল্পনা ছিল যে আমরা যে নিরাপদ খাদ্য আমদানি করতেছি বা
আমরা তৈরি করতেছি, হ্যাঁ চাষবাস করতেছি, এই নিরাপদ খাদ্যটা আমরা কিভাবে চাষ করতেছি, মানুষ যাতে এখান থেকে এখানে খাওয়া দাওয়া মানে এখানে টোটালি এখানে থেকে শিখে গিয়ে নিজে হচ্ছে করতে পারে এবং বাংলাদেশ একটা নিরাপদ খাদ্যের দেশ হিসেবে রূপান্তর হয়, এই উদ্দেশ্য নিয়ে উনি এটা করছিলেন। হ্যাঁ কিন্তু হচ্ছে 2023 সালে আমাদের এই রিসোর্টটা ভাইরাল হয়। হ্যাঁ তো ভাইরাল হওয়ার পরেই হচ্ছে এটা আমাদের রিসোর্ট হিসেবে হচ্ছে করা হয়, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য ছিল নিরাপদ খাদ্য তৈরি নিরাপদ করা। খাদ্য তৈরি এবং করা, বাইরে বা থেকে- যারা নিরাপদ খাদ্য দেশের জন্য কিছু করতে চায় তারা এসে শিখে নিজেরা যায় কিছু। তারপরে হ্যাঁ। এখন সেটা পুরোটা একবার ভাইরাল হয়ে রিসোর্টে পরিণত জি, হয়ে গেছে, রিসোর্টে পরিণত দূর দূরান্ত থেকে মানুষ এই এলাকা দেখার জন্য আসে। জি। এরপরেও আচ্ছা। আমরা হচ্ছে বাৎসরিক সেশন রাখছি হ্যাঁ যাতে মানুষ শিখতে পারে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দেশের নিরাপদ খাদ্য ব্যবস্থা করার জন্য কাজ করতে পারে। এজন্য আমরা বছরে একবার হচ্ছে সেশন রাখছি কৃষির আচ্ছা, উপরে। এখানে কতজন লোকের সিট ক্যাপাসিটি আছে? এখানে 22 জন লোক থাকতে পারে। 22 জন লোক। জি। তো বছরের সারা বছরই মনে হয় এখন ফুল হয়ে থাকে না, ওই অন্যান্য সময় একটু কম থাকে? না, সারা বছরই থাকে, মানে শীতকালে আমের সিজনে একটু বেশি, আর সারা বছরই এবং এই সময় একটু বেশি। হ্যাঁ, এই সময় একটু বেশি। আচ্ছা, এখানে ওই সিঙ্গেল বেড কত এবং ডাবল বেড কত করে আপনাদের যাচ্ছে? আমাদের 3 কোয়ালিটির রুম আছে। আচ্ছা একটা হচ্ছে 1000 টাকা 6 জন থাকা যায়, অ্যাটাচ টয়লেট। আচ্ছা আর 350 টাকা 2 জন থাকা যায়, কমন টয়লেট। হ্যাঁ আর 700 টাকা হচ্ছে 3 জন থাকা যায়, অ্যাটাচ টয়লেট। আচ্ছা, এইরকম। এটা কি বুকিং দেওয়ার সিস্টেমটা কি কতদিন আগে দিতে হয়? বুকিং কমপক্ষে 1 সপ্তাহ আগে দিতে হবে। 1 সপ্তাহ আগে না? জি। আচ্ছা আমাদের কার্ড আছে, আমি দিয়ে দিচ্ছি, আপনার হ্যাঁ। ভিউয়ার্সকে দেখাতে পারেন। হ্যাঁ কার্ডে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে ফোন করে হ্যাঁ হচ্ছে বুকিং দিয়ে হ্যাঁ আপনাদের কনফার্ম করতে হবে। আচ্ছা, অ্যাডভান্স দিয়ে কনফার্ম করলে আপনাদের একটা যে কোনো একটা রুম কি দেখানো যাবে? জি। একটু চলেন দেখি, চলেন। এই যে ভাইয়ের নামটা কি? আমার নাম ইসমাইল হোসেন। ইসমাইল ভাই। এই ইসমাইল ভাই উনি আসলে এখন এটার তত্ত্বাবধানে আছেন, মানে উনি এখন এই ম্যাঙ্গো রিসোর্টের যে কোনো একটা রুম কিন্তু উনি আমাদেরকে এখন দেখাবেন, এখানে কি কি ফ্যাসিলিটি আপনারা পাবেন সেই ফ্যাসিলিটিগুলো। এই যে আমরা এখন ম্যাঙ্গো রিসোর্টের একটা রুমে কিন্তু আমরা এখন যাচ্ছি। এই যে দেখেন ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে, দেখেন এই যে মাটির ঘর, কিন্তু এই দেখেন কি সুন্দর, মানে আমরা এই যে আফ্রিকা মহাদেশের যে মাটির খড়ের চালা এবং ছোট ছোট মাটির যে ঘর, সেই ঘরগুলো আমরা দেখি, সেম ওই ধরনের কোয়ালিটি এখানে। এই দেখেন এইটা হচ্ছে একটা থাকার জায়গা। আপনি যে বড় বড় যে রিসোর্টগুলো আছে, যে হয়তো বিভিন্ন এইগুলো থেকে যে ফিলটা, তার চেয়ে কোনো অংশে এখানে ফিল কিন্তু আপনি খারাপ পাবেন না। এই যে দেখেন এটা হচ্ছে ডাবল না সিঙ্গেল? এটা সিঙ্গেল, 2 জন। এটা সিঙ্গেল। এই দেখেন এখানে কিন্তু অনায়াসে কিন্তু 2 জন থাকতে পারবেন আপনারা। আর এই যে মাটির ঘর, চারপাশে মাটির দেয়াল, মানে বাঁশের কঞ্চি দিয়ে কিন্তু হ্যাঁ মাটির দেয়ালগুলো দেওয়া হয়েছে। আর এখানে কি কি পাবেন, এই যে ম্যাঙ্গো রিসোর্টে দেখেন কি কি পাবেন। এটা জায়গাটার নাম হচ্ছে নোনাহার পোরশা, নওগাঁ। সকালের খাবার পাবেন ডিম খিচুড়ি, ভাত, ভর্তা, সবজি, জন প্রতি 100 টাকা করে। দুপুরে বা রাতের খাবার হাঁস, গরু, মুরগি, মাংস, ডাল, শাক, ভর্তা, সবজি, জন প্রতি 250 টাকা করে। দুপুরে বা রাতের খাবার মাছ, ডাল, ভর্তা, শাকসবজি, জন প্রতি 190। বারবিকিউ খেতে পারবেন, বারবিকিউ আছে এখানে আপনারা চাইলে বারবিকিউ পার্টি দিতে পারবেন, বারবিকিউ খেতে পারবেন। কোয়াটার একটি, আর বান রুটি, সস, এগুলো 180 টাকা করে। রং চা পাবেন, দুধ চা, গরুর দুধের, কোল্ড ড্রিঙ্কস পাবেন, যেটা হতে 5 টাকা যোগ করা হবে। হয়তো কোল্ড ড্রিঙ্কসের মূল্য দেখা গেল যে 60 টাকা, তার সঙ্গে 5 টাকা যোগ করবে। তো এই ধরনের এখানে যে খাবারগুলো দেওয়া আছে সবগুলো এখানে পাবেন। এটা ছোট্ট একটা আয়না পাবেন, হয়তো বড় সড়ো আয়না দিতে পারলো না, যেহেতু ঘর ছোট, এখানে একটা আয়না পাবেন। আর এই যে এখানে প্রয়োজনীয় যে আপনারা সাথে করে যেটা আনবেন সেইগুলো কিন্তু এখানে রাখতে পারবেন। দেখেন উপরে দেখেন এই যে চালের এইগুলো কিন্তু ওই যে খড়ের, সবগুলোই কিন্তু খড়ের ছাউনি, এবং ঘরের ভিতরে ঢোকার সাথে সাথে সুন্দর একটা অনুভূতি, কিন্তু যে গরম একটা অনুভূতি সেটা কিন্তু নাই। এই যে দেখেন আমি এখন ম্যাঙ্গো রিসোর্টের একদম ছোট্ট একটা কেবিন যেটা, সেটাতে আসি, এবং এখানে কিন্তু 2 জন অনায়াসে থাকতে পারবেন। আর ঘরের ভিতরে কিন্তু দারুণ ঠান্ডা, এখানে একটা ফ্যানের ব্যবস্থা করা হয়েছে, আলো আছে, পর্যাপ্ত আলো বাতাস, আপনার কোনো অসুবিধাই হবে না। এত সুন্দর, এইগুলার ভাড়া কিন্তু খুবই কম, একেবারে খুবই কম, মানে হাতের নাগালে। আপনারা এসে যে গ্রামীণ পরিবেশে যারা গ্রাম দেখতে ভালোবাসেন,
যারা গ্রামে এসেই কয়েকটা দিন থাকতে চান তারা কিন্তু এই ধরনের রিসোর্টগুলো এই রিসোর্টে তারা আসতে পারবেন। ভিউয়ার্স, আজকে এই যে নওগাঁর যে পোশার যে কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্ট, সেই কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্টে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম এখানকার কত থেকে কত রুম ভাড়া, কয়জন থাকতে পারবেন এবং কতদিন আগে বুকিং দিতে হবে এবং খাবার দাবারের মান কেমন, সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি কিন্তু বিদায় নিচ্ছি এই নওগাঁর কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্ট থেকে।